সেটা পলিটিক্যাল ব্যাপার, তাদের জিজ্ঞেস করুন না। তো আমি তো ঘুটু ঘুটুনের বাড়িতে জোর দিছি না, আমি ভিখারির বাড়িতে জোর দিচ্ছি, তাই না? আমি কাজ করেন, ভাঙড়ে বলছি 100 কোটি টাকা কাজ করে 26-এ, কি বলবেন? ও যা ব্যক্তি, ও যা লোক, ওর হাতে যদি 100 কোটি টাকা পারে, ও তো 30 কোটি টাকা নিজের ট্যাকে রেখে দেবে। ও তো 30 কোটি টাকা, হ্যাঁ, 100 কোটি হয়, ওকে জিজ্ঞেস করবেন তো কটা শূন্য বসালে, 100 কোটি হয় জিজ্ঞাসা করবে। আর 100 কোটি টাকা ও কি খরচা করবে? ও তো জীবনে খরচা করেনি, ও তো নিয়েছে লোকের কাছ থেকে। আপনি ভাঙড় এই ক্যানিংয়ে চলে যান না, যে বুঝতে পারবেন কত মানুষের মানে চোখের পানি ফেলে। কাফে এই জঙ্গি শওকত মোল্লাকে মুখ্যমন্ত্রী ওকে বম মারার কথা বলেছে বলে কি আপনি জঙ্গি বললেন? সেটা আমি কেন, বাংলার মানুষ জানে সম্পর্কে, ওর সম্পর্কে বাংলার মানুষ জানে, বাংলার মানুষ অবগত আছে। ওকে ক্ষমা করব না, ওকে ক্ষমা করা যাবে না। ও শোনেন, যদি বন্ধুত্ব কারোর সঙ্গে রাখতে হয়, আল্লাহর জন্য রাখবো। যদি বন্ধুত্ব কারোর জন্য রাখতে হয়, আল্লাহর জন্য রাখবো, নবীর জন্য রাখবো, আল্লাহর মাহবুব বান্দাদের জন্য রাখবো। আর দুশ্মনে যদি কারোর সঙ্গে করতে হয়, আল্লাহ রসুলের জন্য করবো, আল্লাহর মাহবুব বান্দাদের জন্য করবো। ও হচ্ছে আল্লাহর ওলিদের দুশ্মন। ও যতই মুখে দাদা হুজুর বলো, ও দাদা হুজুরকে আর 5 হুজুরের দিকে আঙুল তুলে কথা বলেছে। অমিত শাহ বলেছেন, অমিত শাহ বলেছে ছোট হুজুরকে, দাদা হুজুরকে নরেন্দ্র মোদী বলেছে, ফুরফুরা শ্রেণীর মানুষ ভিক্ষা করে খাই বলেছে। হ্যাঁ, এত বড় শয়তান। তো হুজুরের খাতা খুলছে, ওর খাতা খুলে ফেলবো, দাঁড়া সময় আসো, ওর খাতা খুলে তসরস করে। দিনের খাতা খুলছেন বলে রাতের খাতা খুলবো, কখন খুলবেন? সময় আসবে, সময় আসবে। অনেকে প্রশ্ন করছে, মাছ আছে, সে ঘেড়িওয়ালা কি খুশি, জাল দিয়ে ধরবো, তারপর দিনে থেকে ফাঁকা। এই ধরনের এমএলএ চাই না। চাষ করেছে, সে ধান পেকে গেছে, বেচারা কাল কাটবে, সকালবেলা উঠে। শওকত মোল্লা এত সাহস পাচ্ছে করতে, ওপর নেতৃত্বের অক্সিজেন পাচ্ছে না, ওকে পাগলা কুত্তা কামড়েছে।